বহু বছর আগেই অশোকনগরে গ্যাসের ভান্ডার বা খনিজ তেলের ভান্ডার খুঁজে পেয়েছিল ওএনজিসি। রাজ্য সরকার প্রয়োজনীয় লিজ বা ইজারা না দেওয়ায় পুরো উত্তোলনটাই থমকে যায়। এ নিয়ে টানাপোড়েন কম হয়নি। এরই মধ্যে রাজ্য সরকার বিনিয়োগও করেছে, কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে ওএনজিসি, নির্দিষ্ট চুক্তিও সম্পন্ন হয়েছে। আর সেই তেল পাওয়া গেলে রাজ্যের হাতে যে বড় অঙ্কের রেভিনিউ আসবে, সদ্য সে কথাই জানালো কেন্দ্র। আর অঙ্কটা জানলে কিন্তু চমকে যেতে পারেন আপনিও। শুধু তাই নয়, বাংলায় যে কত পরিমাণ তেল মাটির নিচে রয়েছে সে কথাও জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। আজ সবটা নিয়ে TV9 বাংলা ডিজিটালের দ্য ব্রিফিং রুমে আপনাদের সঙ্গে আমি রয়েছি জয়দীপ। সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে তা বলছে, অশোকনগরে ইতিমধ্যেই 1000 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। তারপরেও কেন তেল উত্তোলন করতে এত দেরি? গত সোমবার সংসদে সেই প্রশ্নই তোলেন বিজেপি সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। উত্তরে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী জানান কিভাবে গোটা কাজ এগিয়ে যাচ্ছে। সঙ্গে বললেন রেভিনিউয়ের অঙ্কটাও, মানে যেটা শুরুতেই আপনাদের বলছিলাম, তা নিয়েই এবার নতুন তরজা। মন্ত্রী জানিয়েছেন ওএনজিসির সঙ্গে 2018 সালে চুক্তি হয়েছে। অনুমান করা হচ্ছে ওই অংশে 240 মিলিয়ন ব্যারেলের মতো তেল রয়েছে। যে তেল উদ্ধার করা হলে অন্তত 4500 কোটি টাকার লভ্যাংশ পাবে রাজ্য সরকার। তথ্য দিয়ে মন্ত্রী উল্লেখ করেন, বর্তমানে এই খাতে অন্ধ্রপ্রদেশ 16,000 কোটি, গুজরাট 24,500 কোটি, রাজস্থান 18,000 কোটি, উত্তরপ্রদেশ 31,200 কোটি, পশ্চিমবঙ্গ 13,000 কোটি টাকা রেভিনিউ পায়। অশোকনগরের কাজ শুরু হলে রেভিনিউ আরও বাড়বে বলেই মনে করছেন তিনি। মন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, তেল উত্তোলন করতে অনেক সময় লাগছে ঠিকই, তবে যদি একবার এই তেল ও গ্যাস উত্তোলন সম্ভব হয় তাহলে আর পিছনে ফিরে তাকাতে হবে না। কিন্তু কবে, কবে উঠে আসবে এই তেল? সেই প্রশ্নটাই কিন্তু বারবার ঘোরাফেরা করছে। সূত্রের খবর, 2020 সালের সেপ্টেম্বর মাসে সেখান থেকে তেল উত্তোলন শুরু করার জন্য অনুমতি চেয়ে কেন্দ্রের কাছে আবেদন করে তেল উত্তোলক সংস্থা ওএনজিসি। সে বছরের অক্টোবরই রাজ্যকে চিঠি পাঠিয়ে কেন্দ্র ইজারা বা PML দেওয়ার সুপারিশ করে, কিন্তু রাজ্য সরকার PML দেয়নি বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে 2023 সালের ফেব্রুয়ারি মাসে এবং 2024 সালের জানুয়ারি মাসেও আরও দুটি চিঠি রাজ্যকে পাঠানো হয়, তাতেও কাজ হয়নি। 2024 সালের জুলাই মাসে পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠকে ফের রাজ্যকে অনুমতি বা ইজারা দিয়ে দিতে বলা হয়। শেষ পর্যন্ত ওএনজিসি সেই ইজারার চিঠি পায় 2025 সালের ফেব্রুয়ারিতে। কেন্দ্রের তরফে সংসদে কিছুদিন আগেই এই তথ্য জানানো হয়েছিল। এদিকে প্রথম 4 বছরে ওই খনি থেকে 18,274 কিউবিক মিটার খনিজ তেল তোলার পরিকল্পনা ছিল, কিন্তু রাজ্যের অনুমতি মিলতে দেরি হয়, তা করা যায়নি। যদিও কিছুদিন আগে এই তথ্য জানিয়েছিল কেন্দ্রের খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। এখন দেখার পুরো বিষয়টা কবে বাস্তবে রূপ নেয়, আর কবেই বা নতুন করে হাল ফেরে অশোকনগরের। এতক্ষণ TV9 বাংলা ডিজিটালের দ্য ব্রিফিং রুমে আপনাদের সঙ্গে আমি ছিলাম জয়দীপ। এই ধরনের আরও খবরের জন্য আপনাদের নজর থাকুক TV9 বাংলায়।